লা ইলাহা ইল্লাল্লাহ যখন আল্লাহর কোন বান্দা পড়বে, পড়তে দেরি হবে, তার মুখ থেকে একটা পাখি বের হয়ে যাবে। মুখ থেকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার সঙ্গে সঙ্গে যে বাতাসটা বের হয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে বাতাসটা বের হইল, এটা কোনো সাধারণ বাতাস না। এই বাতাসটা মহান রবের কাছে সপ্তম আকাশে আরশে আজিমের মধ্যে চলে যায়। আরশে আজিমের মধ্যে চলে যায় একটা পাখির আকৃতি রূপ ধারণ করে। পাখির রূপ আকৃতি ধারণ করে সেই পাখিটা আল্লাহ তাআলার কাছে চিল্লা পাল্লা করতে থাকে, গুনগুন আওয়াজ করতে থাকে। আল্লাহ তাআলা পাখিটাকে জিজ্ঞাসা করে, ও পাখি, তুমি এরকম ভাবে কেন চিল্লা পাল্লা করতেছো? এত চিৎকার কেন দিতেছো? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পাখিটাকে যখন আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, আল্লাহ তাআলার কাছে পাখিটা বলবে, ও আল্লাহ, তোমার বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, তোমার বান্দা কালিমা তালকিন দিয়েছে, কালিমাটা পাঠ করেছে। তোমার সেই বান্দার যে আওয়াজটা, সেই আওয়াজটাই হইলাম আমি। সুবহানাল্লাহ। আর সেই আওয়াজটা আরশে আজিম পর্যন্ত পৌঁছে গেছে। আমি আপনার কাছে ফরিয়াদ জানাইতে চাই, যতক্ষণ পর্যন্ত তোমার সেই বান্দাকে তুমি মাফ না করবা, ততক্ষণ পর্যন্ত আমি পাখি আওয়াজ কোনোদিন বন্ধ করব না। সুবহানাল্লাহ। পাখি বলতেছে, যতক্ষণ পর্যন্ত তোমার সেই বান্দাকে মাফ না করবা, ততক্ষণ পর্যন্ত আমি যে আরশে আজিমের মধ্যে আসলাম, যে আওয়াজ দিতেছি, এই আওয়াজটা আপনার কষ্ট হইতেছে, ততক্ষণ পর্যন্ত আমি আওয়াজ করবই। একটা কাজ করতেছে এক লোক, এই জায়গায় যদি আপনি যায় অযথা চিল্লাপাল্লা করেন, তাহলে কি এই লোকের ডিস্টার্ব হবে না? আল্লাহ তাআলার কাছে বারবার যদি চিল্লাপাল্লা করে, তাহলে কষ্ট হইব না? এখন বলতে পারেন, হাদিসের মধ্যে আসছে, আল্লাহ তাআলার কাছে বারবার মানুষ যখন চাইতে থাকে, আল্লাহ তাআলা বড় খুশি হইতে থাকে। আল্লাহ তাআলার কাছে মানুষ যখন বেশি চায়, তখন আল্লাহ তাআলা খুশি হয়ে যায়। এখন কেন কষ্টদায়ক হয়ে যায়? কষ্টদায়ক হওয়ার কারণ হইল, আরশে আজিমের মধ্যে এই পাখিটা বারবার আল্লাহ তাআলা